বুদ্ধিমান শিয়াল আর লোভী সিংহ। এক ঘন সবুজ বনে একটি শান্ত স্বভাবের ভেড়া বাস করত। ভেড়াটি ছিল খুবই সরল, নিরীহ এবং ভদ্র। প্রতিদিন সে বনের ধারে নরম সবুজ ঘাস খেতে যেত। আহ, কি সুন্দর এই সবুজ ঘাস! আজ আমি মনের সুখে পেট ভরে খাব। একদিন ঘাস খেতে খেতে ভেড়াটি এতটাই মগ্ন হয়ে পড়ল যে সে বুঝতেই পারল না কখন বনের নিরাপদ সীমানা পেরিয়ে গভীর জঙ্গলের ভেতরে চলে এসেছে। সেখানে ঘাস ছিল আরও সবুজ, আরও কোমল, তাই সে আরও ভেতরে ঢুকে পড়ল। এখানকার ঘাস তো আরও মিষ্টি, আর একটু সামনে যাই। কিন্তু সে জানত না সেই গভীর জঙ্গলেই ঘুরে বেড়াচ্ছে বনের রাজা, এক বিশাল ক্ষুধার্ত সিংহ। গত দুদিন ধরে সিংহ কোনো শিকার পায়নি। ক্ষুধায় তার চোখ লাল হয়ে উঠেছিল। আজ যদি একটা শিকার পাই তাহলে পেট ভরে খাব। হঠাৎ সিংহের চোখে পড়ল এক মোটা তাজা ভেড়া। বাহ, আজ তো ভাগ্য আমার পক্ষে, এমন শিকার অনেক দিন পাইনি। সিংহ নিঃশব্দে পা টিপে টিপে ভেড়ার দিকে এগিয়ে গেল। তারপর হঠাৎ বনের চারদিক কেঁপে উঠল সেই গর্জনে। ভেড়াটি ঘুরে তাকিয়ে দেখল তার সামনে দাঁড়িয়ে আছে ভয়ঙ্কর সিংহ। হায় ঈশ্বর, আজ বুঝি আমার শেষ দিন। ভয়ে ভেড়ার পুরো শরীর কাঁপতে লাগল। পালানোর কোনো পথও ছিল না। ঠিক তখনই পাশের ঝোপের আড়াল দিয়ে যাচ্ছিল এক চালাক শিয়াল। ব্যাপারটা তো সুবিধার নয়। এই ভেড়াটাকে না বাঁচালে সিংহ ওকে খেয়ে ফেলবে। শিয়াল বুঝল শক্তিতে সে সিংহের সঙ্গে পারবে না, তাই সে নিজের বুদ্ধির ওপর ভরসা করল। সাহস করে সে সিংহের সামনে এসে দাঁড়ালো। এই শিয়াল, এখানে কি করছিস? দূর হয়ে যা, আমি শিকার করতে যাচ্ছি। মহারাজ, আমি আপনার শিকারে বাধা দিতে আসিনি, আমি শুধু আপনার প্রাণ বাঁচাতে এসেছি। সিংহ অবাক হয়ে গেল। আমার প্রাণ? সেটা আবার কিভাবে? মহারাজ, আপনি কি জানেন না এই ভেড়াটির উপর ডাইনি বুড়ির ভয়ঙ্কর অভিশাপ রয়েছে? অভিশাপের কথা শুনে সিংহ একটু পিছিয়ে গেল। কিসের অভিশাপ? সব খুলে বল। ডাইনি বুড়ি এই ভেড়াকে এমন জাদু করেছে যে যে পশুর মাংস খাবে সে নিজেই ভেড়া হয়ে যাবে, আর যদি সে কোনো রাজা হয় তাহলে তার রাজত্বও শেষ হয়ে যাবে। সিংহের চোখ কপালে উঠে গেল। কি বলছো, আমি ভেড়া হয়ে যাব? বিশ্বাস না হলে ভেড়াটার দিকে তাকান, দেখুন ওর শরীর কেমন কাঁপছে। এটাই তো সেই বিষাক্ত অভিশাপের লক্ষণ। আসলে ভেড়াটি ভয়ে কাঁপছিল, কিন্তু বোকা সিংহ সেটাই সত্যি বলে বিশ্বাস করে ফেলল। ভয়ে সিংহ কয়েক কদম পিছিয়ে গেল। শিয়াল ভাই, তুমি আমাকে বড় বিপদ থেকে বাঁচালে, এই শিকার আমার দরকার নেই। এই বলে সিংহ লেজ গুটিয়ে এমন দৌড় দিল যে মুহূর্তের মধ্যেই চোখের আড়াল হয়ে গেল। আমি বেঁচে গেলাম। সিংহ চলে যেতেই ভেড়া স্বস্তির নিঃশ্বাস ফেলল। শিয়াল ভাই, আজ তুমি না থাকলে আমি বাঁচতাম না। তোমাকে অসংখ্য ধন্যবাদ। বন্ধু, ধন্যবাদের দরকার নেই, তবে একটা কথা মনে রেখো, কখনো একা একা বনের গভীরে আসবে না। আমি কথা দিচ্ছি আর কখনো এমন ভুল করব না। ভেড়াটি দ্রুত নিজের দলের কাছে ফিরে গেল, আর শিয়ালের বুদ্ধির গল্প পুরো বনে ছড়িয়ে পড়ল। সব প্রাণী বলতে লাগলো, সত্যি শিয়ালের মতো বুদ্ধিমান প্রাণী আর নেই। গল্পের শিক্ষা: শারীরিক শক্তির চেয়ে বুদ্ধির শক্তি অনেক বড়। বিপদের সময় ঠান্ডা মাথায় বুদ্ধি খাটাতে পারলে বড় বড় সমস্যারও সমাধান করা যায়।